কোথায় বলে 14 নয় ভাঙনা 3 নয় আপনার। আমি ভই ভই করে বলছি দেখ বাবা আমার যথেষ্ট বয়স হচ্ছে আমি সংসার ধরে রাখতে পারছি না, তুই একটা বিয়ে তা কর। ও বাবা বিয়ে করবো কোথায়, পাড়া ছেলের সঙ্গে আড্ডা মারছে আর শুনতে পাচ্ছি না হালকা হালকা খাচ্ছে। তোমার এমনি ডাকলে হবে, আমি ওর মামা তো আমার প্রচুর সম্মান করে জানো, আমার প্রচুর দেখে ভয় পায়। তবে সিংলাল হচ্ছে সিংলাল দিয়ে ওকে ডাকতে হবে। অনেকটা বাজাই তো পুরো জং ধরে গেছে। শেষ করতো গেলে মারবে। মামা রে তুই আজকে রাত ধরবি তলব করলি তোর ভয় করবো দিদি দেখো আমার যথেষ্ট বয়স আছে, তুই একটা বিয়েটা কর। মামা আমি তোর কি বলছিলাম কেন দেখ মামা বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত মিনতি কিনি আমি কলকাতার মেয়ে ছাড়া বিয়ে করবো। কেন এই দেশের মেয়ের কি অরুচি হয়েছে, তোমার কলকাতার মেয়ে পছন্দ হচ্ছে? দেখ মামা একটা কথা বল, কলকাতার মেয়ে একটা ব্যাপার কি ব্যাপার? একটা পায়ে কালো কারবাটা থাকবে, এরকম ছোট ছোট ড্রেস পরবে, পাড়া ছাওয়ালা থেকে গারো ধমের পড়বে, আমার বুকটা ভরে উঠবে, গাল পাটু অন্ধকার করে দেবো একেবারে। বাইরের ছেলে পরে গায়ে পরে বুকটা গরমে ভরে উঠবে। হ্যাঁ কি বলিস, গ্রামে একটা মেয়ে দেখেছি অতি নম্র ভদ্র, ওই মেয়েকে তুই বিয়ে কর। বিয়ে করবে না? বিয়ে করবে না, বিয়ে করা তো হবে, যেন ওষুধ দিতে হবে, ওষুধ না দিলে ভাঙনা জব্দ হবে না। ভাবে না মামা একটা কথা বলবো, তুই হচ্ছে গরুজন লোক, গরু গুরুজন লোক, তোর সামনে আমি এইসব খেতে পারি সামনে না খাও, পিছনে খাও, পিছনে খাও। ওর বাচ্চা সব পদে তো কাউন্টারি করে, তুই তো হাত ছেড়ে দিয়েছিস। এই তো এই তো বাবা আইবে কই একবার খেয়েছি শরীর পাক করে উঠেছে, আইবে করবি। আচ্ছা কথা বললো তুই শুধু বলছিস ভান্না চুলবে কত কথা, তুই খালি বলছিস তা তুই তো বয়স হয়ে মাথা চুল পেকে টাকবু হয়ে গেলি, তুই একদিন বে করিনি কেন? বাবা যে আগুন আমি নিজে হাতে নিয়ে দিচ্ছি, সে আগুন তুই চালাবার চেষ্টা করিনি বাবা। তুই যেন ওপরে সামলি কত ভালোবাসতুম, আর সেইবারে সামলি ও আম গাছে উঠতুম, আমি নিচে দিয়ে এরকম ভাবে দেখছি আর কি ভালো লাগছে। সেই সামনে আমার ছেলে অন্য ছেলেটা করলো, আইবে করতে জানি তুই কেন বুঝতে পারিনি? তোর বৌমা যদি অন্য ছেলে নিয়ে পাঠিয়ে তোলা সামনে সময় নাই। কি বলছো যে মেয়েটার কথা বলছি ওই মেয়েকে তুই বিয়ে কর। তাহলে কখন বিয়ে হবে? আজকের বিয়ে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তাই জন্য আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা ভাবছো আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি? আরে বাবা আজকে তো আমার মেয়ে পাকা দেখা। তো বন্ধুরা আজকে একজন নতুন মানুষের সঙ্গে তোমাদের আলাপ করাবো। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার হবু প্রিয়া। দাদা ভালো আছো? খুব ভালো দাদা ভালো। তোমার শরীরটা আগে থেকে কত খারাপ হয়ে গেছে না? কদিন অ্যাসিড করতেছে জানো? তোমার চোখগুলো কেমন ঢুকে গেছে। ও আচ্ছা ও দাদা ভালো। জানো তো আমার ভালো লাগে না। না তুমি ওরম করতে না, তোমার কি পেটে কুমড়ি কুমড়ি আছে নাকি? না গো দাদা, তুমি আগে কত করতে, তুমি আগে কত ভিডিও কল করতে, এখন একদম করো না, আমার ভালো লাগে না জানো।
তোমার কি বিকাশ থেকে দাদা দাদা করে কি করে জানো না দাদা বল তোমার কাছে গ্যাসের ট্যাবলেট আছে? দেখো গ্যাস শোনো না দাদা, এই অপুষ্টিকার ছাদরটা কি? তোমার জামাই মাই গড, এই আমার জামাইকে গাইস কিছু মনে করো না, জামাইকে আমি ছোট বলে ফেলেছি। তো গাইস তোমরা কমেন্টে লেখো আমার জামাইকে কেমন দেখতে লাগছে। কি বুঝছো? পুরো কুত্তা। পুয়ার বাচ্চা কুত্তা বাচ্চা তো আর তুই তো মৃত্যু কুত্তার মতো দেখে তাহলে যে কথা সেই কাজ আমি তাহলে আসি। বাই বাই। একটা কথা বলবো, তুই কোনো হ্যাক করবি তো না? মামা মেয়ের মা তো যে এত চারি হয়, এর পেটে মেয়ে কত চারি হবে। তোর বাসন নিয়ে চলে যাও, বিটের নিচে প্যান্ডেল করে আজকে তোকে বিয়ে দেবো। আপনার সবাই জানেন সেই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ভাইরাল দিদিভাইকে আমি অপরিচিতা মন্ডল। তো বন্ধুরা সবাই জানেন আজ আমার বাসরাত, এই বাসরাতে আমার স্বামীর সঙ্গে আমি একটা মিনি ব্লগ রাখতে চলেছি। এই ব্লগটা আমার স্বামীর সঙ্গে কি হয় শুধু আপনারা দেখতে থাকবেন। শুধু ভিডিও দেখলে হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ফলো করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। তোমাদের সপ্তপতিনী চৌপুরে নন্তন্য, তোমাদের বাড়ি খাবে, আমাদের বাড়ি। তো ভাই জানেন এর আগে আমার 4 বার বিয়ে হয়েছিল, এই আমার 5 বারে পড়েছে। এই পা বাজাচ্ছে দাদাজি, সিরাও পর সিরা কিচ্ছু নেই। দাদা এখন কাজী দাদা তুমি দেখি এর ভেতরে আরো কি লুকিয়া। তো গাইস জানো আজ আমার বাসরাত, সবাই একটা আশীর্বাদ করবে যেন আমার বাসরাতটা ভালোভাবে কাটি। আবার কি নাকি দিদি গোবর নাকি নাই গন্ধ বাজে কথা একদম বলবে না। বডি স্প্রে বডি বডি তো হবে, কি বডি বডি হবে? এটা বডি স্প্রে সেন্ট ঠান্ডা ঝাড়িয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা পয়সাটা কেমন জল দিচ্ছে বাবা, মেয়েটা দেখ মাইক ছোটকা যেন অনেক বলবো
তিল খাবো না মাছ? তো গাইস দেখতে পাচ্ছেন আজ আমার বাসরাত, এই বাসরাত খাবে। আমি আর আমার স্বামী বসে আছি। আপনি একটু কমেন্ট করে বলবেন আমার স্বামীকে কেমন দেখতে? ভালো 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 ভালো। কি লিখছেন? পুরো ভালো। ও শাবা, এই শুয়ারের বাচ্চা ইয়ে কি দিছিস? ফেরত নে না, এর মা বলে কুত্তা আগে বলে বানর। আমার বানর বললে ছেড়ে দেবো তাই আমি আজ 20টা বছর আমি ধরতেছি। বানর যখন বলেছে বানরের মতো আসর মেলে আইতে। তো গাইস স্বামীকে ভালো বলেছে বলে রেখে গেছি। দেখুন স্বামী আমার সঙ্গে আর কি রিয়াকশনটা দেয়। এই একটা কথা বলবো, দেখো আজকের হলো আমাদের 500 টাকা। তোমার মনের কথা তুমি খুলে বলবে, আমার মনে না না আমি বাবার কথা পরিচয় বলবো। কি আছে তাতে জরিমানা হয় হবে না, না তুমি দূরে থাকুনি, তুমি আমার কাছে। ওই দেখো কি আমোদ মরা গল্প দেখো। আমি কি দেখেন তো ভালো কি রিয়াল হচ্ছে লোক বলে দিবি তুমি যা কিছু করবে সব অনেক দুদিনের সঙ্গে করবে। বলে কি রে আজকের দিনে নাকি তা কথা পুতুল আমার কি করবে কি? ওটা সাধারণ পুতুল নয়। ওকে তুমি কিস করবে কিস করবে, ওকে তুমি জড়ি ধরে জড়ি ধরবে, ওর কাছে যা চাইবে ও তো সব তোমার দিবে। তুই পারবি নি বাবা, তোর প্রথমবারে টিপে ধরি যে তুই ভ্যা করছে, তুই পারবি নি বাবা। তার বাবা চৈত্র মাসে উঠতে গাছে প্রচুর জল দিতে হয়, তুই মাছ ছেলে মাছ করে তুই দেখো আজকে রাত্রিরে মিসিং নেই, মানে মিসিং মিটের রাত, কালী পুজোর রাত। আজকে রাতে আমি তোমাকে তাহলে পুতুল চাই না। একদম আমার কাছে আসবে না, সত্য আমার কাছে আসো। এই মুহূর্তে ভালো কাছ থেকে আমি এক্ষুনি চলে যাবো। এসো তুমি উঠে এসো, তোদের ভেতর না অপরাধ মন কাছে বসে রেখো না। না না যাব না তোমার কাছে। এসো তুমি উঠে এসো, তোদের ভেতর না অপরাধ মন কাছে বসে রেখো না। না না যাব না তোমার কাছে। না না যাব না তোমার কাছে। তুই অত গাছ আইবি না, এই আমার নাম শুনতে পারবি না। দেখ, তোর কাছে কি বলবে রে? তার মামা আগে 500 টাকা, মনের কথা খুলে বলবো, ওই চুমচাম খাবো, পরে তা করবো এই পুতুলের সঙ্গে। তুমি পাশে করে কি করছো? বাজে কথা বলবে না। বাজে কথা বললে ইত্যাদি তো, তাই এতদিন 5 বছরের বাবা হয়ে যেতে। তার মানে আচ্ছা দিদি, আচ্ছা ভালো হতো ফুলসজ্জা রাত, ওরা স্বামী স্ত্রী কাজ গল্প করবি, সেখানে তোমার মেয়ে কোনো মতো সুযোগ দিচ্ছে না। একদম ফালতু কথা বলবে না। তোমার ভাগ্য নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে, তোমার অন্য কোনো বাজে ব্যবহার করতে পারে না। আইনি মামা এই করে গন্ডগোল করিনি, গন্ডগোল যা করেছে তোর বৌমা। বলেছিল ভালো ঘাটি, হয়তো এতগুলো বোখাটি, এ মেয়ে শোভা ভালো না। বাজে কথা একদম না, না জেনে শুনে লোকে সব চলতে তোর একদম টানবে না। ভেবেছিলাম ভালো ঘাটি, হয়তো এতগুলো বোখাটি, ভেবেছিলাম ভালো ঘাটি, হয়তো এতগুলো বোখাটি, এ মেয়ে শোভা ভালো না। যাচ্ছে ভালো হচ্ছিস বুঝলো না, যাচ্ছে ভালো হচ্ছিস। কি বলছিস? আমি শুনতে না পারি? আরে দাদা শুরুতে তো গন্ডগোল করলে হবে, শেষটা হতে দাও, পয়সা ভালো পাবে। এ বাবা কি বলতে তো শুনতে পাইছি, পরে সবে নাকি শুরু। মামার এ দুই মামের কথা কারোর কথা বিশ্বাস করিনি, এদের ভেতরে তো আরো কি লুকিয়ে আছে। দুই মামা ভাই না জীবন পুরো কয়লা করে দেবে। সবুরি পেলে বলে কেন বোঝো না। মামা আর অথই নদী উড়িলে তুফান বাধা মানে না। এই, তার মানে মামার তুই একটা জিনিস বিবেচনা করে দেখবি, যখন একটা নদীতে তুফান আসে হ্যাঁ। তখন বান থাকে, হ্যাঁ। ওই বানের সামনে যদি বড় বড় জাহাজ পড়ে না, ও জাহাজ পর্যন্ত চলিয়ে যায়। 12 বছর যখন ভেতরে জমি নেবো, তখন মারবো যে খোঁটা। মাটি পড়াও। না গো দাদা না, এত সহজ নয়। কেন? এই জমি দলিলপত্র সব ঠিক আছে, ও। শুধু জমি মালিকটা নেই। তাহলে ভেবো না তুমি যখন তখন খোঁটা মেরে বেরিয়ে যাবে। এখানে খোঁটা মারতে এলে তোমার খোঁটা আমি ভেঙে দুটো করে দেবো। দাঁড়াও, আমি কেন সুযোগ পেলে সকলে খোটা মারার চেষ্টা করবি? ওই জন্য কথা বলে সোজা বলে ঘি যদি না উঠি, তাহলে আমলটা একটু বাঁকাতে হবে। সবুরি পেলে বলে কেন বোঝো না। 12 বছর যৌবনকে বললো রে ভাটা, ভেতরে জমি নেবো, তখন মারবো যে খোঁটা। মেরে দুটো
আসল কথা যদি তোর কাছে এক্ষুনি বলি তাহলে তোর বোকা ফ্যামিলি শুধু মাথা চুল ঠিক করে কি হয়েছে ভাই? তুই জানিস এই মাটির মতো মেয়েটা আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে অন্য জায়গায় তারবার বিয়ে হয়েছে কেন কি ক্ষতি করা করলে? কেন? এর আগে তো তোমার মেয়ে 4 বার বিয়ে হতে হচ্ছে আমার কাছে বলনি। ও মা এ তো আমার বলা বলির কি আছে হ্যাঁ আমার মেয়ে তারবার বিয়ে হয়েছিল এত বড় চিটিং বাজ তুমি। ওটা চিটিং বাজের কি আছে ওটা তো প্রাণ ছিল কি পেরাং? রং মানে বোঝো না আমি তোমার বোঝাচ্ছি এখন দেখো প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন সবাই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক একটা চ্যানেল চালাচ্ছে আমাদের চ্যানেল আছে আর সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করেছিলাম ওটা বিয়ের ভিডিও সম্পূর্ণ মিথ্যা ভিডিও এ মামা এই তিনটে পালালে হবে। শোন, এই এটা 4 বার বিয়ে হতো। ওরা তো মিথ্যা ভিডিও করে। মিথ্যা ভিডিও হ্যাঁ মিথ্যা ভিডিও এই মিথ্যা ভিডিও করে আমরা মাসে 40 থেকে 50 টাকা ইনকাম করি কত 50 আচ্ছা দিদি, তোমার মেয়ে তো 40-50 ইনকাম করে। তা তুমি কত করো? আমি আর কত করবো আমার বেশি হয় না গোদা তুমি কত? আমার এই শরীর খারাপ আমার এই হাড়বাড় হয়ে গেছে চোখ চোখে ঢুকে গেছে আমার খুব অল্প হয় গোদা তুমি কত? আমার ওই 15-16 তা খোলো। খোলো। তারা প্রতিদিন আমার চ্যালেঞ্জ হইতে বলছি। ঠিক আছে দাদা তুমি আত্মা রসিক লোক এমন ভাবে কথাটা বলেছো বুকের ভেতরে প্রাক করে উঠেছে কোনো পরাতের ভালো দাদা হ্যাঁ বলো। আজকে খেলা হবে ও বাবা। কেউ থাকাতে পারবে না পাশের ঘরে চলে যাবো দুধ চাইলা বন্ধ করে দেবো হ্যাঁ। তারপর তোমার রেস্টাপ শেখাবো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কপ্পা শেখাবো আর তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট এক জায়গায় করে দুজনের সাথে টিকটক ভিডিও করবো এই সোয়াল বাচ্চা ওদের কথা তাই নিলে তো তোর পার করে ছেড়ে দেবে হয় না? তাহলে কিন্তু আমি টিকটকে বেরিয়ে যাচ্ছি। কোথায়? টিকটকে। হ্যাঁ, কখনো জঙ্গলের ভিতরে বেরোবো, কখনো আম গাছে ধান গাছে ধান মারামারি করবো, কখনো বাঘের সঙ্গে লড়াই করবো, সব অন্যরকম সিন বার করবো, বুঝেছি? তোর মামা চলে যাচ্ছে, কিন্তু মামার কথা ভুলবি না, মাঝে মাঝে একটু দিবি। ওর আবার থাকতাম ইলেকশনের ওপর ফেলে দেবো এই শুনুন আমি যে ইউটিউব ইনস্টাগ্রাম যে ফেসবুক যে ভিডিওগুলো করি তোমার কি খুব খারাপ লাগে কথা কি আছে জানো তো স্থান কাল পাত্র বলে জিনিস আছে আজকে আমাদের বাসনা প্রত্যেকটা মানুষের জীবনে বাসনা একবার করে আসে যখন পুরুষের নারীর জীবনে একবার করে আসে এই বাসনাতে বিশেষ করে তোমার ভিডিও করাটা উচিত সত্যি আমি ভুলে গেছিলাম যে তোমার বাসনা সত্যি এই বাসনাটি আমার ভিডিওটা করা অন্যায় হয়ে গেছে তোমার ভিতরে বুঝতে পেরেছি তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে তাহলে তুমি কেন আমার কাছে এসো দুজনে হাতে হাত রেখে কোনো অজানার সাগরে হারিয়ে যায় চুপি চুপি